এক পলকেই আরবিতে কি বলে আর 1 সেকেন্ডে আরবিতে কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে আমরা প্রায় 1 কোটি মানুষের মধ্যে যারা প্রবাসী আছে বেশিরভাগ মানুষই আমরা মধ্যপ্রাচ্যে পাই, অর্ধেকের বেশি। আমরা কি করি, সবচেয়ে বেশি বিপদে পড়ি আরবি নিয়ে। আরবি আমরা না বোঝার কারণে বা আরবিকে ভয় পাওয়ার কারণে, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। ওই ক্ষেত্রে অনেকজনে দেখলাম অনেকগুলো ভিডিও বানাইতেছে আরবি নিয়ে বা অন্যান্য একটা শব্দ নিয়ে, অন্যান্য কিছু নিয়ে। তো পরে চিন্তা করলাম যে আসলে যারা নতুন ওই শব্দগুলো হয়তো সিনিয়রদের জন্য, যারা পুরাতন তাদের জন্য। যারা নতুন একবারে প্রথম থেকে উঠে আসতেছে তাদের জন্য কিছু নাই, তারা বুঝবে কিভাবে ওই শব্দগুলো। হয়তো যারা সিনিয়র, যারা একটা শব্দ জানে ওই শব্দটার বিপরীতে আরেকটা শব্দ, যেরকম একজনে দেখলাম একটা ভিডিওতে বলতেছে যে হামরা, যে নতুন আসছে সে আহমার চিনে না, লাল চিনে না, সে হামরা কিভাবে বুঝবে যে সে লাল। হঠাৎ করে আমরা চিন্তা করলাম যে যারা নতুন, যারা প্রথম থেকে উঠতেছে, তাদের যে আরবিগুলো খুঁজতেছে পাইতেছে না, ওই ক্ষেত্রে তারা কি করতে পারে। আমি সব সময় চেষ্টা করি যারা নতুন আছে তাদের জন্য কোনো কিছু করা। যারা পুরাতন তারা চলতে পারে, তারা শিখবে, তারা জানবে, তারা জিজ্ঞেস করতে পারবে আরবিদেরকে। কিন্তু যারা নতুন তারা কিভাবে জিজ্ঞেস করবে, তারা বলতে পারবে না। বাকালাতে যাই, একটা মুদি দোকানে যাই, কিছু কিনতে পারবে না। তারা খাওয়ার রেস্টুরেন্টে যাই, কিছু খেতে পারবে না। তাদের জন্য হঠাৎ করে আমি চিন্তা করলাম যে বেসিক আরবি যেগুলো, ওইগুলো থেকে শুরু করি। যেরকম আপনি জানেন না আজকে কী বার, আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বলতে পারবেন না আজকে কী বার। বা আপনাকে বললো যে আপনি কয় নাম্বার ফ্লোরে আছেন, আপনি বলতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনি কি করবেন, টেনশনে পড়ে যাবেন, তখন আরবি থেকে দূরে থাকবেন। কারণ ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের একটা মাধ্যম মাত্র। বাংলা, ইংরেজি, তারপরে আরবি, উর্দু, হিন্দি, ফার্সি। আমরা যেরকম ইন্ডিয়ার যে কোনো মুভি বা উর্দু, যে পাকিস্তানি ড্রামাগুলো দেখে উর্দু অন্যান্য কিছু শিখে ফেলি, কিন্তু আরবি তো আমরা দেখি না সচরাচর। আরবি হয়তো আমরা মাদ্রাসাতে যারা পড়ে তারা আরবি পড়ে। আমরা এখানের আরবির ভাষা আঞ্চলিক ভাষা, আর ওইখানের ভাষা আরবি হচ্ছে সহি শুদ্ধ কোরআনের ভাষা। তারা পারে হয়তো সূরা, কেরাত, অন্যান্য কিছু, কিন্তু আরবির অর্থগুলো জানে না। আমাদেরকে জানতে হবে আরবির এই শব্দটার অর্থ কী। যখনই আমরা এই আরবির শব্দগুলোর অর্থ জানবো, তখন আমরা আরবিকে বুঝতে পারবো, তখন আমরা মনের ভাব প্রকাশ করতে পারবো। ওই চিন্তা থেকেই আমি আজকে প্রথম শুরু করতেছি ইনশাল্লাহ। স্টেপ বাই স্টেপ আমি সবগুলো আরবি ভাষাটা হয়তো মূলত কথোপকথনের জন্য। আপনি কোনো কিছু চাচ্ছেন, কোনো কিছু দিচ্ছেন, কোনো কিছু আপনার লাগবে, কোনো কিছু লাগবে না, এই জিনিসগুলো বোঝার জন্য। যে আপনার স্যালারি কখন দিবে, স্যালারি দিবে না, আপনি কয় ঘন্টা ডিউটি করবেন, কয় ঘন্টা ডিউটি করবেন না, সপ্তাহ কত দিন। যেরকম আপনার সপ্তাহের আরবি কি আপনি যদি না জানেন, তাহলে আপনি উইক বললে আরবিরা হয়তো বুঝতেও পারে, নাও বুঝতে পারে। তখন আপনাকে বলতে হবে কি ইসবু। ইসবু অর্থ সপ্তাহ। যেরকম একদিন সমান একদিনের মানে কি, একদিনের আরবি কি ইয়ম। ইয়ম অর্থ একদিন। এরকম এই জন্য আমি আপনাদের জন্য সবার সুবিধার্থে, যারা নতুন তাদের জন্য এই আরবি ক্লাসটা শুরু করতেছি। যারা সিনিয়র তাদের জন্য একটু টাস্ক দিব, যে ওনারা তো অনেক কিছুই পারে, হয়তো আমি ছোট হইতে পারি, ওনাদের জন্য ছোট ছোট টাস্ক থাকবে, যে জিনিসগুলো তারা ওই কমেন্টে বলতে পারবে যে এই জিনিসগুলো আসলে দরকার, এটা ভুল হয়েছে বা এটা ভুল হয় নাই, এটা দরকার, এটা দরকার না, এরকম। আজকে শুরু করব আপনার এই দেশের প্রথমত পরিচিতি অবশ্যই আপনাকে জানতে হবে। পরিচিতির আগে আপনাকে সংখ্যা জানতে হবে। যদি আপনি কাজ করেন অবশ্যই আপনাকে সংখ্যা জানতে হবে। তারপরে জানতে হবে দিনের নাম বা দিন কয়দিন বা কি আসে বিষয় এগুলো। তারপরে জানতে হবে আপনার সপ্তাহ, মাস, অন্যান্য সম্পর্কে। তারপরে জানতে হবে আপনি যেখানে কাজ করেন, যদি রেস্টুরেন্ট হয় রেস্টুরেন্ট সম্পর্কে বিভিন্ন জিনিসের নাম। যদি আপনি কাজ করেন কফি শপে, কফি শপের বিভিন্ন কেকের নাম বা কফির নাম, অন্যান্য কিছুর নাম। তারপরে আপনি যদি কোনো সবজি দোকানে কাজ করেন, সবজি দোকানের নাম, সবজি দোকানে যে জিনিসগুলো আছে ওইগুলোর নাম, এগুলো সবগুলো। আজকে আপনাদেরকে সংখ্যা দিয়ে শুরু করতেছি আমি। যদি আপনি আমাদের যে এক এখানে আরবিতে বলা হয়েছে ওয়াহেদ, অর্থাৎ আমি আরবিতেও সার্জেল করে দেব, আর বাংলাতে অবশ্য অর্থ সহ বলে দেব যে ওয়াহেদ মানে এক, আর ইতনিন দুই, সালাসা অর্থাৎ আমরা অনেকজনে বলি যে তালাতা। তালাতা সঠিক, কিন্তু শুদ্ধ উচ্চারণ হবে সালাসা। সা, তায়ের পরে যে শব্দটা থাকে ওইটা হচ্ছে সালাসা, আপনার সা শব্দটা ইউজ হবে। আর যদি 4 হয় আর বা, আর যদি 5 হয় তাহলে খামসা, 6 হয় তাহলে সিত্তা, 7 হলে সাবা, 8 হলে
তামানিয়া, 9 হলে তিসা, আর 10 হলে আশারা। এভাবে আপনি 10 পর্যন্ত আপনি এইভাবে বলতে পারেন। তারপরে কিন্তু 11তে যে আপনার আবার চেঞ্জ হয়ে যায়। 11তে আপনার ওয়াহেদ আশারা হবে না, হবে 11। 12 হবে আপনার 12, 13 হবে 13, অর্থাৎ আবার 14তে 14, 15তে 15, 16 27, 17 27, 18 18, 19 29, 20-এ আপনার আশরিন, অর্থাৎ 20 আশরিন 20। এভাবে এরপর থেকে আবার কিন্তু 1 থেকে শুরু হবে। ওয়াহেদ আশরিন, আপনার 21 নাম্বারটা হবে ওয়াহেদ আশরিন, 22 ইতনিন আশরিন, 23 তালাতা আশরিন, 24 আরবা আশরিন, 25 খামসা আশরিন, 26 সিত্তা আশরিন, 27 সাবা আশরিন, 28 তামানিয়া আশরিন, তারপরে 29 আপনার হবে তিসা আশরিন, তারপরে 30-এ যাই হবে সালাসিন। যদিও সালাসিন আপনি তালাতিন বললেও শুদ্ধ হবে, তারা বুঝে নেবে যে তালাতিন আর সালাসিন সেম শব্দ হবে, সালাসিন। তারপরে আবার সেম শুরু হবে ওয়াইদ সালাসিন, ইতনিন সালাসিন, সালাসা সালাসিন, এভাবে 40-এ যায়, আরবাইন 50-এ, খামসিন 60, সিত্তিন 70, সাবাইন 80, তামানিন 80-তে যাই হবে তামানিন, আর 90-তে তিসাইন, 90-তে যাই হবে তিসাইন, আর 100-তে হবে মিয়া। আপনি যদি 100 পর্যন্ত বলেন তাহলে মিয়া। যদি এবার 100 থেকে আপনি উপরে যান, 200 যান, তাহলে হবে মিতেন। আমরা অনেকজন 100 যদি মিয়া হয়, 200 হবে, তাহলে ইতনিন মিয়া, না ইতনিন মিয়া হবে না, হবে হচ্ছে মিতেন। তারপরে 300-তে গেলে আপনার হবে সালাসা মিয়া, অর্থাৎ তালাতা মিয়া বললেও হবে সালাসা মিয়া, বা আরবা মিয়া, খামসা মিয়া, সিত্তা মিয়া, সাবা মিয়া, তামানিয়া মিয়া, তিসা মিয়া। 1000-এ যে আপনাকে বলতে হবে আলফ, অর্থ 1000। আবার 2000-এ গেলে আলফেইন। এভাবেই চলতে থাকবে। আজকে যে সংখ্যাগুলো শিখেছি অবশ্যই অনেকজনের উপকারে আসবে, এবং নেক্সট ভিডিওতে হয়তো সপ্তাহের আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে। আর সিনিয়রদের জন্য আমার একটা টাস্ক রইল, আপনার 1 পলকেই আরবিতে কি বলে আর 1 সেকেন্ডে আরবিতে কি বলে। এটা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সময় সম্পর্কে বলবো। 1 পলককে আরবিতে কি বলে, 1 সেকেন্ডকে আরবিতে কি বলে। যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর ভিতরে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।